প্রিয় শিক্ষার্থীরা, রিডিং স্কুলের অংশ হিসাবে কিভাবে ইংরেজি পত্রিকা পড়া যায় সেই ধারাবাহিকতায় আপনাকে স্বাগত। লক্ষ্য করুন, দ্য ডেইলি স্টার থেকে গুরুত্ব বিবেচনায় আজকে আমরা একটি সম্পাদকীয় অংশ বিশেষ নিয়েছি। টপিক: রুফটপ সোলার। একসময় অনেক বেশি প্রাসঙ্গিক ছিল, তার মধ্যে কিছুটা গুরুত্ব কমেছিল। এখন আবার বিদ্যুতের সংকটকালীন সময়ে রুফটপ সোলারের গুরুত্ব সামনে চলে এসেছে। আমরা এই জন্য পুঙ্খানুপুঙ্খ রূপে দেখার চেষ্টা করব। ল্যাপটপের স্ক্রিনে চলে আসলাম। লক্ষ্য করুন, আমি প্রথমে জাস্ট একটু পরিচয় করিয়ে দিচ্ছি আমরা কিভাবে পড়বো। মূলত আমরা দুটি ব্যাপার জানি, একটা হলো ইংরেজি সংক্রান্ত বিষয়, যেমন গ্রামাটিক্যাল ফাংশন, স্ট্রাকচার, ভোকাবুলারি। আরেকটা হলো ইনফরমেশন। আর যখনই আমরা প্রথম বিষয়টা দৃষ্টিকোণ দিব, যেমন ধরুন আমি এই পুরো সম্পত্তিগুলো আপনাদেরকে পড়িয়ে দিলাম বা আপনারা দেখলেন, কিন্তু আপনারা এখান থেকে কি কালেক্ট করবেন? জাস্ট আমি গুরুত্ব বিবেচনায় একটা ব্যাপার দেখাচ্ছি। মূল আলোচনায় কিন্তু এখন যাচ্ছি না, জাস্ট আমি বলবো এখানে আছে গিভেন। গিভেন দিয়ে এই পর্যন্ত একটি ফ্রেজ তৈরি করা হয়েছে। আর এখানে আছে গিভেন দ্যাট, এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটি বাক্য তৈরি করা হয়েছে। রাইট? এখন আমরা গিভেন কে কি হিসেবে জানি বা কি হিসেবে অর্থ উদ্ঘাটন করব? সচরাচর আমরা গিভেন মানে গিভ এর, যদি একটু লক্ষ্য করেন এইভাবে, গিভ এর ভার্বের থার্ড ফর্ম মানে ভার্বের পার্সোনাল ফর্ম হয়তোবা কি অর্থ দিতে পারে। লক্ষ্য করুন, গিভেন এখানে ব্যবহার হয়েছে মূলত প্রিপোজিশন হিসাবে। কেন বিলিভি? আচ্ছা, এরপর একটা ফ্রেজ তৈরি হয়ে একসাথে প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি করেছে। আর এখানে গিভেন দ্যাট এই অংশটা মূলত ব্যবহার হয়েছে কনজাংশন হিসাবে। উই ক্যান কল ইট অ্যাডভার্বিয়াল কনজাংশন। কিভাবে অর্থ দিচ্ছে এবং কনজাংশন হিসেবে ব্যবহার হয়ে এরপর একটা বাক্য তৈরি হয়েছে, আমরা তো তাই জানি। লক্ষ্য করুন, আমরা প্রথমে একটু অর্থ দেখার চেষ্টা করি। মূল আলোচনা এখানে না, মূল আলোচনা আমরা শুরু করব। জাস্ট আমি বলতে চাচ্ছি এইটা, যে আপনি যদি এখন আমার এই পড়া থেকে জানতে পারেন যে গিভেন এর অর্থটা হচ্ছে বিবেচনা করে বা এই অর্থে কারণে, মানে অনেকটা ওই যে বিকজ অফ এর মতো করে। লক্ষ্য করুন, এই অংশটা যদি আমরা একটু পড়ি, আমি পড়বো অবশ্য, যে আমাদের এই ক্রমবর্ধমান এনার্জি নিরাপত্তাহীনতার কারণে বা এই ব্যাপারটাকে বিবেচনা করে। আমি গট মাই ওয়ার্ড? লক্ষ্য করুন, এইখানে অর্থটা দিচ্ছে এই প্রিপোজিশনের মতো করে। বাট আপনি যদি এই দিকটাতে দেখেন, গিভেন দ্যাট, এখানে আবার অর্থ দিচ্ছে কনজাংশনের মতো করে। অর্থটা দাঁড়ায় কারণ বা যেহেতু। আবেগা, লক্ষ্য করুন, আমরা কারণ বা যেহেতু অর্থে মাঝে মাঝে যদিও ওর মতো করে অর্থ দেয়, যদিও করে, তবে আমরা কারণ বা যেহেতু অর্থেই মোস্ট অফ দ্য টাইম সি যে গিভেন দ্যাট এর ব্যবহারটা আছে অনেকটা অ্যাজ বা বিকজ এর মতো করে। এখন আসুন, কেন আমি এটা আগেই দেখাচ্ছি, মূল আলোচনা তো এখনো আগে পরে অনেক আছে। দেখুন, এটা এই জন্য দেখিয়েছি আপনি গুরুত্ব বিবেচনায় এইগুলোকে নোট করে রাখবেন, যাতে পরবর্তীতে যখনই আপনি দেখেন বুঝতে পারেন যে ইয়েস, গিভেন প্রিপোজিশন ফ্রেজ তৈরিতে অর্থ দিতে পারে বা ফ্রেজ তৈরিতে ব্যবহার হতে পারে। আবারও গিভেন দ্যাট অ্যাডভার্বিয়াল কনজাংশন হিসেবে ব্যবহার হতে পারে। আচ্ছা, চলুন আমরা এখন শুরু থেকেই শুরু করতে পারি। মানে আমি বলতে চাচ্ছি যে মূল আলোচনাটা আমরা শুরু করতে পারি। মূল আলোচনা শুরু করার জন্য আমাদের যা করণীয়, প্রথমেই হেডিং পড়ব, রাইট? আচ্ছা, আজকে আমাদের আলোচনা পর্ব ১২০তম। আপনারা যারা একসাথে সবগুলো পর্ব নোট সহকারে এবং ভিডিও সহ পেতে চান, কমেন্ট বক্স দেখতে পারেন। চলুন আমরা শুরু করতে পারি। Time to scale up rooftop solar. Okay, here we say স্কেল আপ। স্কেল আপ এখানে বৃদ্ধি হওয়া অর্থে বা বৃদ্ধি করা অর্থে ব্যবহার হয়েছে, যার অর্থটা হলো বৃদ্ধি করা বা সম্প্রসারণ করার সময় এসেছে। রুফটপ সোলার মানে ছাদে যে সোলার সিস্টেম, কেমন? এক কথায় ছাদে যে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা, রুফটপ সোলার, সোলারের মাধ্যমে, সূর্য শক্তির মাধ্যমে, তাই নির্দেশ করা হয়েছে। আমরা একটু একসাথে দেখে নিতে পারি।
রুফটপ বা ছাদ সোলারের পরিধি সম্প্রসারণ করার সময় এসেছে। আচ্ছা, লক্ষ্য করুন তো এই বাক্যটি কি সম্পূর্ণ আছে? না। টাইম টু স্কেল আপ রুফটপ সোলার, এখানে কিন্তু এই স্কেল আপ বৃদ্ধি করা বা সম্প্রসারণ করা অর্থ দিচ্ছে, বাট এখানে কোনো লিঙ্কিং ভার্ব নাই বা কোনো কিছু নাই। এজন্য আমরা একটু সাহায্য নিতে পারি। টাইম, এটা একটা এক্সপ্রেশন আছে, লাইক আমরা এটা ব্যবহার করি, ইট ইজ টাইম। আবার ইট ইজ হাই টাইম ব্যবহার করে থাকি, রাইট? আচ্ছা, ইট ইজ টাইম এরপরে আমরা এই অংশটা বসাই দিতে পারি। অ্যান্ড টু স্কেল আপ, স্কেল আপ এর পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি, রাইট? আমরা ব্যবহার করতে পারি ইনক্রিজ অথবা এক্সপ্যান্ড অথবা এক্সটেন্ড অথবা রেইজ, রাইট? আমরা এগুলোকে ব্যবহার করতে পারি। আচ্ছা, এগুলো কিন্তু আমি অতিরিক্ত দিয়েছি, সংযোজন করেছি। যদি আপনাদের আপনি মনে করেন যে গুরুত্ব বিবেচনায় এগুলোকে নোট করা যায়, করবেন। রুফটপ সোলার, রুফটপ সোলার, তার মানে রুফটপ সোলারে সম্প্রসারণ করার সময় চলে এসেছে। Yeah, when a while, the full country reeling up from electricity shortage, and that is why. And it is high time, and we scaled up a rooftop solar system. Okay, here we see. এখান থেকে আমরা কি শিখতে পারি? এখান থেকে আমরা শিখতে পারি এই অংশটা। বিশেষ করে স্কেল আপ, এক্সপ্যান্ড, এক্সটেন্ড, যদিও বৃদ্ধি করা অর্থে আরো অনেকগুলো ভার্ব আছে। আপনারা ট্রানজিটিভ অর্থ দেয় বা ট্রানজিটিভ ভার্ব হিসেবে অর্থ প্রদান করে এরকম দুই একটি ভার্ব এখানে বসিয়ে দিতে পারেন। আচ্ছা, চলুন আমরা পরবর্তীতে দেখার চেষ্টা করি। while we often talk about, আচ্ছা এই পর্যন্ত একটু দেখি। লক্ষ্য করুন, while as a conjunction হিসেবে অনেকভাবে অর্থ প্রদান করে। এখানে মূলত অর্থ প্রদান করছে যদিও, আর যদি পুরো বাক্যটা পড়ি অন্যভাবে অর্থ প্রদান করে। এখানে অর্থটা দিচ্ছে যদিও আমরা প্রায়ই কথা বলি, talk about, কথা বলি, এক্সপ্যান্ডিং রিনিউয়েবল এনার্জি, মানে রিনিউয়েবল এনার্জি যেগুলো মানে বারবার ব্যবহার করা যায়, নবায়নযোগ্য এনার্জির বিস্তারের ব্যাপারে যদিও আমরা কথা বলি, এটাকে কয়েকভাবে বলা যায়। দেখুন, আপনি এই এক্সপ্যান্ডিং রিনিউয়েবল এনার্জি এটা কিন্তু জেনারেল ফ্রেজ হিসেবে এখানে বসিয়ে দেওয়া হয়েছে একসাথে এখান থেকে, যে আহ, আমরা মাঝে মধ্যে বা প্রায়, এই যে অফেন অর অফটেন, মাঝে মধ্যে বা প্রায় কথা বলি, টক অ্যাবাউট এক্সপ্যান্ডিং। এক্সপ্যান্ডিং মানে প্রসার করা, মানে এখানে অ্যাবাউট এর পরে স্বভাবতই প্রিপোজিশনের পরে ভার্বের আইনযুক্ত ফর্ম হয়। সেই অর্থে বলা হয়েছে যে বিস্তার করা রিনিউয়েবল এনার্জি, নবায়নযোগ্য শক্তি, এই ব্যাপারে আমরা যদিও কথা বলি, আবার এটাও বলতে পারি কথা বললেও। Then we see পরবর্তী আবার বাক্যটা, এটা কিন্তু অ্যাডভার্বিয়াল কনজাংশন হিসেবে এখানে বসেছে এবং একটা নির্ভরশীল বাক্য তৈরি করেছে। এখন আমরা স্বাধীন বাক্যটা দেখার চেষ্টা করি। A new assessment by the Infrastructure Development Company Limited IDCOL shows, আচ্ছা, এই পর্যন্ত মূলত এটা হচ্ছে একটা সাবজেক্ট। মূল সাবজেক্টটা হচ্ছে a new assessment, একসাথে নাউন ফ্রেজ হিসেবে এখানে আছে। আর এই অ্যাসেসমেন্টটা কি এটার দ্বারা করা হয়েছে? shows, দেখিয়েছে বা দেখায়, জাস্ট হাউ মাচ পটেনশিয়াল, কতটা সম্ভাবনা। লক্ষ্য করুন, আমি একটু পর গ্রামাটিক্যালি ব্যাখ্যা করব, তার আগে জাস্ট একটু বলে যাচ্ছি রাফলি। হাউ মাচ পটেনশিয়াল, কতটা সম্ভাবনা, and we are living on tape, আমরা অব্যাহত রাখছি। মূলত এখানে ফাংশনটা কাজ করেছে কি আমি একটু বলি। আনটেপড মানে কোনো একটা জিনিসকে কাজে না লাগিয়ে ফেলে রাখা, অনেকটা আন্ডার ইউটিলাইজড এর মতো। আমি এর একটা যদি প্রতিশব্দ বলি, যে আন্ডার ইউটিলাইজড মানে কোনো কিছুকে ফেলে রেখে দেওয়া। আর এখানে এইটা বোঝানো হয়েছে অব্যবহত বা কাজে না লাগানো অর্থে। দয়া করে নোট করতে পারেন যদি আপনি গুরুত্বপূর্ণ মনে করেন। লিভিং এর পরে স্বভাবতই অ্যাডজেক্টিভ ফর্ম আমরা ব্যবহার করতে পারি, আমরা প্রায়ই লক্ষ্য করি। আচ্ছা, তাহলে এই বাক্যটি কিভাবে তৈরি হয়েছে? লক্ষ্য করুন, মূলত এই আনটেপড এরপরে পটেনশিয়াল, এর অর্থটা দাঁড়ায় যে মানে অব্যবহত সম্ভাবনা।
সেই জায়গাটায় এখানে আবার কি করা হয়েছে? মানে বলা হয়েছে এই অর্থে যে, আমরা আসলে কতটা সম্ভাবনাকে ফেলে রাখলাম। লিভ মানে হচ্ছে রাখা। এই লিভ কিন্তু প্রায় ১০ রকম উপায়ে অর্থ দেয়। চাবি রেখে যাওয়া, কাউকে ফেলে রেখে যাওয়া, কোনো স্থান ত্যাগ করা, তারপরে কোনো পরিস্থিতি তৈরি করা, ফলাফল অর্থে কোনো কিছু কাউকে আটক অবস্থায় রাখা। মানে লিভ এর পরে প্রাসঙ্গিকতা ক্রমে ভিন্ন ধরনের অ্যাডজেক্টিভ ব্যবহার হয়ে বিভিন্ন রকমভাবে অর্থ দেয়। রাইট? সেই বিবেচনায় এইখানে আমরা লক্ষ্য করছি অ্যাডজেক্টিভটা প্রাসঙ্গিক। তাহলে আপনার কাছে প্রশ্ন হতে মানে আপনার প্রশ্ন হতে পারে, "And how much potential? How has been used here?" Okay, here we see how much potential. আমরা যখনই লক্ষ্য করি কোনো ভার্বের পরে কোনো একটি কনজাংশন যুক্ত বাক্য চলে এসেছে। তখন আমরা তাকে কিভাবে মূলত মূল্যায়ন করি? মূলত আমরা তাকে মূল্যায়ন করি নাউন ক্লজ হিসেবে, রাইট? আমি আবার বলছি, নাউন ক্লজ হিসেবে। আপনি এখানে এতটা বেশি ঝামেলা পাকানোর দরকার নেই। আপাতত আমরা যেটা মাথায় রাখছি, potential has been used as noun, নাউন হিসেবে ব্যবহার হয়েছে। and what we are living untapped, এখানে untapped ব্যবহার হয়েছে মূলত অ্যাডজেক্টিভ হিসাবে, অব্যবহত অর্থে। এইটা জাস্ট আমরা একটু মনে রাখবো। আর লিভিং এর পরে আমরা স্বভাবতই এগুলোকে ব্যবহার করতে পারি। এখন আপনি চাইলে কিন্তু এটাকে অন্যভাবেও ব্যবহার করতে পারেন। যেমন আপনি বলতেই পারেন যে shows that, that দিয়ে বলতে পারেন যে we are, মানে এটা দেখায় যে, তারপরে আপনি বলে দিতে পারেন যে we are living, মানে much untapped potential, মানে অনেক অব্যবহত, মানে সম্ভাবনা আমরা ফেলে রেখেছি বা ফেলে রাখতেছি। সোজাও বলতে পারেন। আচ্ছা, আমরা বরং এটার বাংলা দেখতে পারি। যার সময় সুযোগ আছে আপনি বাংলা দেখে নেবেন। এখান থেকে আমরা মূলত কি শিখতে পারি? while যদিও অর্থ দেয়, while এদিকে না ওইদিকে এরকম অর্থ দেয়। আবার while এই অর্থ দেয় যে আ উম একদিকে অন্যদিকে। আবার while সময়কেও নির্দেশ করে। আমরা এই ব্যাপারটা একটু মাথায় রাখবো। Then we see reportedly, reportedly meaning সংবাদ অনুযায়ী বা সেই তথ্য অনুযায়ী the country could generate, কান্ট্রি উৎপাদন করতে পারত। বা ইয়েস, উৎপাদন করতে পারে। could generate, দেখুন could বা would এর ব্যাপক ব্যবহার আছে। এখানে কোন বিবেচনায় কি অর্থ দিচ্ছে আমরা এখনই দেখব। আগে একটু পড়ে নিতে পারি। উৎপাদন করতে পারে more than 3600 মেগাওয়াট। ঠিক, তার মানে এখানে 3600 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে। সংবাদ অনুযায়ী বা তথ্য অনুযায়ী, প্রতিবেদন অনুযায়ী। আচ্ছা, অফ ইলেকট্রিসিটি, বিদ্যুৎ উৎপাদন করতে পারে ফ্রম রুফটপ প্যানেলস। তার মানে আমাদের এই দেশটি এত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে সোলার রুফটপ প্যানেল সিস্টেম থেকে। বাট রুফটপ সোলার প্যানেল মানে ওয়েল আমরা ইতিমধ্যে জানিও বটে। ছাদের যে সৌর প্যানেল, সূর্যের শক্তি থেকে আমরা যেটা পেয়ে থাকি। হার্নেসিং দিস পটেনশিয়াল, এই যে সম্ভাবনাটা যেটা আমরা এখানে দেখতে পেলাম, কতটা সম্ভাবনা আমরা অব্যাহত রাখছি। আর সেই সম্ভাবনাটাকে হার্নেসিং করা। Have you got it? Harnessing কিন্তু more academic এখানে, meaning that কাজে লাগানো। অনেকটা ইউটিলাইজ এর মতো করে। মানে এটা ব্যবহার হয়েছে এইটাকে কাজে লাগানো। This potential, এই সম্ভাবনাটাকে would require, প্রয়োজন হবে। would require, প্রয়োজন হবে। An investment of টাকা 16,295 crore, মানে 16,295 কোটি টাকার ইনভেস্টমেন্টের প্রয়োজন হবে। Have you got it? তার মানে এইটাই হলো ইনফরমেশন। আমাদের দেশ চাইলেই এই ৩,৬০০ মেগাওয়াট, আচ্ছা এমন ভাবে এখানে একটা নাম্বার বসানো হয়েছে কিছু না বললেই নয়। আ যে পরিমাণ বিদ্যুতের ঘাটতি বর্তমান লক্ষ্য করা যাচ্ছে, ঠিক ওই নাম্বারটাই এখানে বসিয়েছে। দেখুন,
একজন লেখক যখন লিখে তখন সে তো ইনফরমেটিভ অবশ্যই থাকে। তারপর ওই যে পাম্প দেওয়ার একটা ব্যাপার আছে না? আ ওইটাকেও রাখে আরকি। মানে এটা একটু এক্সট্রা কথা বললাম। মানে কাউকে পাম্প দেওয়া আরকি। বুঝতেই পারছেন? যে এমন একটা সংখ্যা এখানে বসিয়ে দিয়েছে যেই মেগাওয়াটটা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে জরুরি হয়ে পড়েছে। মানে এইদিক ওদিক না, একেবারে সমান। এটাই ঘাটতি। আচ্ছা যাই হোক, আমরা পরবর্তী দেখার চেষ্টা করি। If I ask you what type of part of a space and this you see, মানে এটা কি ধরনের পার্ট অফ স্পেস হিসেবে আপনি বিবেচনা করবেন? হার্নেসিং? ইয়েস। এখানে হার্নেসিং ব্যবহার হয়েছে একটা সাবজেক্টের মতো করে। প্রশ্নটা হলো সাবজেক্টের মতো করে ব্যবহার হলেও এটা ব্যবহার হয়েছে জেরান্ড হিসেবে। এই পর্যন্ত একটা জেরান্ড ফ্রেজ তৈরি হয়েছে, সাবজেক্টের মতো কাজ করেছে যে এটার প্রয়োজন হবে। অ্যান্ড উড রিকোয়ার, প্রয়োজন হবে ইনভেস্টমেন্ট। এত কোটি টাকার একটা ইনভেস্টমেন্টের প্রয়োজন হবে। লক্ষ্য করেছেন? আচ্ছা এখন আসুন কুড বা উড কেন হলো? দেখুন মোস্ট অফ দ্যা টাইম উই সি আমরা চাইলেই কুড এর পরিবর্তে ক্যান ব্যবহার করতে পারি। আমরা চাইলেই উড এর পরিবর্তে এখানে উইল ব্যবহার করতে পারি। তাহলে কথা হলো কেন কুড বা উড এখানে ব্যবহার করা হয়েছে? আমি আপনাকে বলছি। পত্রিকাগুলো বা ইংরেজি লেখাগুলো সাধারণত কুড বা উড ব্যবহার করে। মানে পত্রিকাগুলো এই বিবেচনায় আমরা কিন্তু সাধারণ একটা বাক্য যখন দেখতে পাই প্রেজেন্ট পারফেক্ট একটা বাক্যকে মোস্ট অফ দ্যা টাইম উই সি সেই বাক্যটা পাস্ট সিম্পল এ লেখা আছে। বুঝতে পারছেন কি? অথবা প্রেজেন্ট সিম্পল এ লেখা আছে। এই দৃষ্টিকোণ থেকে আ আপনার অনেক সময় কুড বা উড সাধারণ অর্থে ব্যবহার করতে পারি। আবারও আমরা কিন্তু আ এরকমও দেখবেন যে উডের কিন্তু একটা স্বাভাবিক ব্যবহারও আছে। প্রয়োজন হবে অর্থ দিতে। মানে ভবিষ্যতের কোনো কিছু যদি অতীতে বলা হয়। লাইক আমি যদি আপনাকে বলি someone আ told me he will come হবে নাকি he would come হবে? মানে সে কেউ একজন আমাকে জিজ্ঞাসা করলো সে আসবে। এখন এটা কি আমি will দিব না would দিব? Undoubtedly আমি ব্যবহার করব would because এখানে যেহেতু past এ আছে। বাট এখানে কিন্তু past নাই। মানে এখানে অন্য কোনো সেন্টেন্স নাই বা অন্য কোনো ভার্ব নাই। বাট আমরা কিন্তু এখানে কুড ব্যবহার করছি, উড ব্যবহার করছি। আমি কিন্তু এখানে লিখে দিয়েছি যে করতে পারত। একই কথা প্রায় কাছাকাছি অর্থ দিচ্ছে। দেশ এত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারত। আ এই এটাকে যদি মানে কিন্তু এটার প্রয়োজন হতো এত হাজার ক্রোর ইনভেস্টমেন্ট। তবে আমরা যদি একটু সহজভাবে বলার চেষ্টা করি তাহলে কিন্তু এখানে একটা অর্থ পাবো। যে অর্থটা আপনি আপনার মতো করে দেখে নিতে পারেন। আচ্ছা আমরা সেই আ কাঙ্ক্ষিত যে বাক্যটি যেটি নিয়ে আমরা শুরুতেই দেখলাম সেটা আমরা একটু বিবেচনা করতে পারি। লক্ষ্য করুন। given কথা বিবেচনা করে অথবা কারণে। আপনার কাছে একটু আনইজি মনে হতে পারে। বাট এই দিকটাই লক্ষ্য করুন। আমি এই বিষয়টা উল্টো করে দিচ্ছি। এখন দেখুন, given our growing energy insecurity এই পুরো অংশটা মিলে একটা প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি হয়েছে। কিভাবে? our মানে আমাদের গ্রোইং মানে ক্রমবর্ধমান নির্দেশ করছে গ্রোইং, রাইজিং, ইনক্রিজিং ক্রমবর্ধমান নির্দেশ করে। অ্যাডজেক্টিভ এর মতো করে ব্যবহার হয়েছে। চলমান বা এনার্জি ইনসিকিউরিটি এই এনার্জির বা বিদ্যুতের যেই অনিরাপত্তা, বিদ্যুৎ শক্তির যে অনিরাপত্তা। এখন এই পুরো অংশটা মিলে অর্থ দিচ্ছে আমাদের চলমান আ এই বিদ্যুতের অনিরাপত্তার কারণে অথবা আপনি বলতে পারেন এইভাবে যে এই বিষয়টা বিবেচনা করে সেটা কি? our growing energy insecurity টিকে বিবেচনা করে particularly বিশেষ করে particularly আমরা কিন্তু সাধারণত ব্যবহার করে থাকি। Yes, the country, entire country grapples with মানে grapples with meaning that আমরা বলতে পারি যে অনেকটা যে সংগ্রাম করার মতো বা জর্জরিত হয়ে যাচ্ছে বা কোন রকমে টিকে থাকার মতো পরিস্থিতি দাঁড়িয়েছে। A civil load shedding মানে মারাত্মক লেভেলের লোডশেডিং এর সাথে সংগ্রাম করে যাচ্ছে।
কাপলস, লোডশেডিং। আচ্ছা, মানে এইটার কারণে, এখানে সাধারণত কারণেই অর্থ দিচ্ছে। একেবারে সরাসরি কারণে। কথা বিবেচনা করে অন্য কোনো বাক্য অর্থ দিতে পারে, বাট এইখানে অর্থটা দিচ্ছে কারণ। এই দুটাই অর্থ গিভেন। তার মানে এই আমাদের ক্রমবর্ধমান জ্বালানি অনিশ্চয়তার কারণে বিশেষ করে আমরা এই অর্থে বলতে পারি সমগ্র বাংলাদেশ সংগ্রাম করছে সিভিল লোডশেডিং। The potential of solar power can no longer be ignored. সুতরাং এই যে সোলার প্যানেলের সম্ভাবনাটা ক্যান বি নো লঙ্গার ইগনোর, আর অ্যাভয়েড করা বা আর তুচ্ছ তাচ্ছিল্য করার সুযোগ নেই, বা আর কি করা যায় না। আমরা যথেষ্ট করেছি উপেক্ষা। সোলার প্যানেলকে আমরা বিদায় দিয়েছিলাম। বিদ্যুতের পর্যাপ্ততা ছিল। কিছুটা সংকট থাকলেও তার সমাধান হতো। বাট এখন সেই অবস্থা আর নাই। হয়তোবা ২ দিন পর ঠিক হতে পারে। তাও অনিশ্চিত। কারণ কেউ সত্য বলছে না। দেখুন, the potential of solar panel can no longer এটা মনে রাখবেন, আর যায় না এই অর্থে। যদি আপনি no longer কে যেকোনো টেন্সের প্রয়োজনে ব্যবহার করতে পারেন, এখানে অর্থটা দিচ্ছে যে can no longer be ignored. এই be ignored এটা আছে আবার প্যাসিভে। উপেক্ষা করা। উপেক্ষা করা যায় না। এই সোলারের গুরুত্ব বা সম্ভাবনাকে। কারণ দেশ এখন সংগ্রাম করছে। দেশ এখন আমরা এটা বলতে পারি জর্জরিত হয়ে পড়ছে। লোডশেডিং দিয়ে। সিভিল লোডশেডিং। আচ্ছা চলুন আমরা এখান থেকে একসাথে দেখে নিতে পারি। এই যে লক্ষ্য করুন। রাইট? ট্রাপলস আর ভালো অর্থ দিতে পারে। আমি হয়তোবা পর্যাপ্ত প্রপার অর্থটা এখানে দাঁড় করাতে পারিনি। দয়া করে আপনারা একটু দেখে নিতে পারেন। আমাকে জানাতেও পারেন যে ইয়েস। কেমন? আচ্ছা চলুন আমরা পরবর্তী দেখার চেষ্টা করি। এখান থেকে আমরা গিভেন অর আ এই যে উম আরেকটা ব্যবহার আছে এখানে গিভেন দ্যাট রাইট? আচ্ছা এটা একটু দেখি তারপরে আমি একসাথে বলছি। অ্যাকর্ডিং টু ICDOL, যেটা আমরা শুরুতেই দেখেছি, রাইট? ঠিক এই দিকটাতে আমরা দেখিয়েছিলাম ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড। মানে এইটা অনুযায়ী এই অর্থ দিতে এখানে ব্যবহার হয়েছে দ্য টেক্সটাইল অ্যান্ড গার্মেন্ট ইন্ডাস্ট্রি অ্যালোন কুড জেনারেট 2,815 মেগাওয়াট ফ্রম রুফটপ সোলার। টেক্সটাইল এবং গার্মেন্ট ফ্যাক্টরি গুলো জেনারেট করতে পারে অ্যালোন, কেবল, কেবল অর্থ দিতে মানে একা ওই যে আমরা অনলি ব্যবহার করি না সেই বিবেচনায় এখানে আ কেবল উৎপাদন করতে পারে। কুড জেনারেট উৎপাদন করতে পারে। এই বিবেচনায় যে ২০২৮ সরি ২০২৮ এ ২৮১৫ মেগাওয়াট পিক ফ্রম রুফটপ সোলার। রুফটপ সোলার থেকে এটা উৎপাদন করতে পারে। গিভেন দ্যাট কারণ ঢাকা আ ওকে and 12,669 crore is invested. এইখানে আবার given that দেখুন প্রকৃত অর্থটা given that এর অর্থটা হচ্ছে কারণ বা যেহেতু। বাট এইখানে অর্থটা দিচ্ছে অনেকটা কারণ, যেহেতু বা given that কারণ বা যেহেতু অ্যাডভার্বিয়াল কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে, এরপরে বাক্য তৈরি হয়েছে। তবে এই বাক্যে আসলে given that এর ব্যবহার নিয়ে পর্যাপ্ত একটা সন্দিহানও আছে বটে। কারণ যেহেতু given that টা অনেকাংশেই as অথবা because এর মতো করে অর্থ দেয়। মানে কনজাংশন অ্যাডভার্বিয়াল ফাংশন হিসেবে অথবা সিন্স এর মতো করে যেহেতু বা কারণ অর্থ প্রদানে। এই বাক্যের সাথে অনেকটা যায় না। এই বাক্যে আবার অর্থটা দিচ্ছে অনেকটা এরকম যে যদি এত হাজার ক্রোর ইনভেস্টেড করা যায় মানে এই সেক্টরে, তাহলে এই টেক্সটাইল এবং গার্মেন্ট ইন্ডাস্ট্রি গুলো মূলত এই ২৮০০র মতো মেগাওয়াট পিক বিদ্যুৎ উৎপাদন করতে পারতো, এরকম অর্থ দিচ্ছে। তবে আমি কিন্তু মূল আলোচনা করেছি ওইটাই কারেক্ট ধরে নেবেন, যে বিশেষ করে গিভেন দ্যাট যেহেতু বা কারণ অর্থ প্রদান করে। আমি গাড়ি আচ্ছা চলুন আমরা একটু একসাথে দেখার চেষ্টা করি। এখানে অর্থটা আছে, আপনি দেখে নেবেন। Some companies, কিছু companies have already benefited from rooftop solar. কিছু কোম্পানি ইতিমধ্যেই
রুফটপ সোলার থেকে বেনিফিটেড হয়েছে, উপকৃত হয়েছে। এটা তো আমরা জানি। অবশ্যই হয়েছেও বটে। আপনি এই জাতীয় ছোট্ট বাক্য চাইলেই লিখতে পারেন। হামিম গ্রুপ হ্যাজ ইনস্টলড 7 megawatt across 3 factories. ওকে, হামিম গ্রুপ মূলত 17, সরি, 17 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পূর্ণ আহ, 3টা ফ্যাক্টরিতে এটা তারা ইনস্টল করেছে। রিডিউসিং এখানে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে। আমি আপনাকে বলবো এটা আপনি ফুল করে লিখতে পারেন। ডিজেল ইউজ বা নিয়ার বাই 60%। তার মানে তারা 60% মতো ডিজেলের ইউজ কমিয়েছে। লক্ষ্য করেছেন? হামিম গ্রুপ তারা মাত্র 7 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণ প্লান্ট তারা বসিয়েছে 3টা ফ্যাক্টরিতে, এবং ওই 3টা ফ্যাক্টরিতে তারা রিডিউসিং ডিজেল ইউজ, ডিজেলের ব্যবহার বাই নিয়ারলি 60%, তারা 60%-এর মতো কমিয়েছে। আচ্ছা, এখানে কারো কারো কথা থাকবে যে এই রিডিউসিং মানে হচ্ছে কমিয়েছে, প্রেজেন্ট পার্টিসিপল অর্থে আসলে কেমনে ইয়া দিচ্ছে। দেখুন, আমার ভিডিওগুলো যারা নিয়মিত দেখে তারা কিন্তু জানে। আচ্ছা, এখন বাই নিয়ারলি 60%, এটাই বা কিভাবে এত শতাংশ কমিয়েছে? দেখুন, একটা হলো নিয়ারলি বোঝাতে প্রায় এত শতাংশ নির্দেশ করেছে, আর বাইটা ব্যবহার হয় কোনো কিছু কমা বা বেড়ে যাওয়া, ঠিক যেটা কমা বা বেড়ে যাওয়া হচ্ছে সেইটা বোঝাতে। I think so, I've got. Okay, why? যেখানে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ হ্যাজ ইনস্টল 33.8 megawatt peak and plans to expand it to 50 megawatt peak. তার মানে এটা 50 পর্যন্ত তারা নেওয়ার পরিকল্পনা করেছে। ওয়াই? অন্যদিকে নির্দেশ করতে। তার মানে হামিম গ্রুপ এবং এই যে যে ওয়ালটন হাইটেক গ্রুপ আছে, এরাই মূলত এই উদ্যোগটা নিয়েছে। আচ্ছা, আশা করছি বুঝতে পেরেছেন। তারপর একসাথে দেখে নিতে পারেন ক্লিয়ারলি, স্পষ্ট করে বা স্পষ্ট ভাবে। এখানে মূলত একেবারে স্বাধীনভাবে অ্যাডভার্বিয়াল ফাংশনের মতো কাজ করেছে। রুফটপ সোলার ক্যান রিডিউস বিজনেস এনার্জি কস্ট। রুফটপ সোলার এনার্জি বিজনেস গুলোর যে সরি রুফটপ সোলার বিজনেস গুলোর এনার্জির যেই খরচ তা কমাতে পারে। অ্যান্ড এখানে স্ট্রেংথেন এনার্জি সিকিউরিটি, এবং এনার্জি সিকিউরিটিকে আরো বর্ধিতকরণ করতে পারে। অ্যান্ড কাট কার্বন ইমিশন, এট দ্য সেম টাইম কার্বন ইমিশনকেও কমাতে পারে। লক্ষ্য করেছেন? এখানে ক্যান ব্যবহার হয়ে এই একটি ভার্ব ব্যবহার হয়েছে, এই আরো একটি ভার্ব ব্যবহার হয়েছে। তার মানে ক্যান ব্যবহার হয়ে এখানে প্রধান একটি ভার্ব ব্যবহার হয়েছে। এই দুটি ভার্ব কমন হিসেবে এখানে ধরে নিয়ে আছে, এখানেও ক্যান আছে, এখানেও ক্যান আছে। কারণ এই বিজনেস গুলোর এনার্জি খরচটা কমাতে পারে, সিকিউরিটিটা বাড়াতে পারে, শক্তিশালী করতে পারে, কার্বনটাকে কমাতে পারে। আচ্ছা, আমরা একটু এখন দেখার চেষ্টা করি, যেহেতু আমরা বাংলায় পড়ি, রাইট? লক্ষ্য করুন। And so, why the sector is still struggling to expand at required pace? এই যে যে প্রয়োজন, এই যে যে প্রয়োজনের সময় এখনো কেন যুদ্ধ করে যাচ্ছে বা এখনো কোনো সংগ্রাম করে যাচ্ছে এই সেক্টরটা? এটা সবারই প্রশ্ন, রাইট? কারণ হচ্ছে দুর্নীতি। সহজ উত্তর, কেন খুঁজে পাওয়া যাচ্ছে না? ওকে, বাকি অংশ আপনারা নোট সহ একসাথে পেয়ে যাবেন, লেখা পাবেন যারা কোর্সে আছেন, এবং কি আপনাদের জন্য বাড়ির কাজ হিসেবে যে অংশটা থাকবে তাও আপনারা লিখে নির্ধারিত গ্রুপে জমা দিতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন।